অনেক সময় দেখা যাচ্ছে রোগী এসে বলে ডাক্তারবাবু আবার কানের ভিতর শুষ্ক শুষ্ক ভাব লাগে, কানের পশ্চাতে অর্থাৎ পিছন দিকে একজিমার মতন হয়ে গেছে, কান দিয়ে ময়লা বেরোচ্ছে, একটা কট 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 আওয়াজ হয় কানের ভিতর, খেতে গেলে বা অনেক সময় সব সময় কট 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 কানের ভিতর আওয়াজ আসছে। সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন গ্রাফাইটিস। মনে রাখবেন যে গ্রাফাইটিসের রোগীর কিন্তু কানের পশ্চাতে এক ধরনের চর্মরোগ দেখা যাবে, কানের যত রকম ইনফেকশন আসুক না কেন কানের ভিতর কটকট শব্দ হবে, কানে একটা অস্বস্তি বোধ লাগবে, কান দিয়ে দুর্গন্ধ পোষ বেরোবে। সেক্ষেত্রে কিন্তু গ্রাফাইটিস একটা মাত্র মেডিসিন 30 পর দিনে 2 বার। যদি তার কান তো চুলকাতেই থাকবে, সেক্ষেত্রে কিন্তু যদি কানে সে কম শোনে, অনেক সময় দেখা যাচ্ছে এই সিমটমগুলি আসলো, গ্রাফাইটিসের সিমটম আসে, সে কানে কম শুনতেছে, কানে মোটেই শুনতে পারত না, ক্যালিমিউর 12x 4 করে ট্যাবলেট দিনে 2 বার। যদি বয়স্ক হয় 30x। আর যদি দেখা যাচ্ছে কানে সে শুনতে পাচ্ছে কিন্তু কান চুলকাচ্ছে, ক্যালিসাল্ফ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্ট এগুলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যে গ্রাফাইটিসের সিমটম আমি মিলিয়ে ফেলেছি কিন্তু সে কানে কম শুনতেছে, কী করা? ক্যালিমিউর। বয়স্ক হলে 30x আর বয়স কম হলে 12x। আর যদি দেখা যাচ্ছে তার কানে কম শুনতেছে না, সে কানে ঠিকমতো শোনে কিন্তু চুলকাচ্ছে প্রচণ্ড হারে, ক্যালিসাল্ফ 12x 4 করে ট্যাবলেট দিনে 2 বার। দেখবেন রোগী 1 থেকে 1.5 সপ্তাহের ভিতর সে তার কানের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। অ্যালোপ্যাথি কাজ যাওয়ার সঙ্গে সঙ্গে 6 মাস ওষুধ খাওয়াবে, খাওয়ানোর পরে কাজ হবে না, বলবে অপারেশন করতে হবে, ব্যাস মেডিকেল সমস্যা, অপারেশন করে কানটা বাদ দিয়ে দেবে, বেড়াও গেছে চাই বেড়া তুমি, আর কোনো কাজ নেই তাদের, তার কাজ শেষ। অপারেশন করতে পারলে কান ধ্বংস, সে জীবনে কানে শুনবে না আর কোনো দিন, তার কান শেষ। কিন্তু হোমিওপ্যাথির কাছে যদি আসে তাকে নিজের মতো চিকিৎসা করতে হবে, নিজের মতো চিকিৎসা করতে হবে। রোগীর মতো চিকিৎসা করলে কিন্তু সারবে না, মনে করতে হবে যে তার এই মেডিসিন লাগবে, ঠিক সেই মেডিসিন তাকে দিতে হবে। আসে বলবে 30 টাকা নিয়েছি, কোনো কাজ হবে না, বাড়ি চলে যাও, বাড়ি যেও, অ্যালোপ্যাথি কাজ যেয়ে সেখানে যাও, কাটিয়ে আসো, কান যাও, সোজা রাস্তা। আর যদি ঠিক ট্রিটমেন্ট হতে চাও পয়সা করে নিয়ে আসো, ওষুধ নিয়ে যাও, কাজ হবে না। একদম স্ট্রেট কাট কথা বলতে হবে, তাহলে কিন্তু রোগ সারবে না, পরিষ্কার বাংলা কথা। আমি বহু জায়গায় দেখেছি, অ্যালোপ্যাথি আমাদের হোমিওপ্যাথির দোকানে বসে বসে দেখেছি, যেই আসলে দোকানদার বিল করে 50 টাকা হয়েছে, ও বাবা এত টাকা হয়েছে, 200 টাকা হয়েছে, বাবা অ্যালোপ্যাথি খালি ভালো হতো, এখানে 200 টাকা দেবো যদি না কাজ করে। কিন্তু অ্যালোপ্যাথিতে যে 10 পয়সা কাজ হবে না তা কিন্তু বলবে না কখনো। এটা কিন্তু সমাজে, এটা আমরা কিন্তু নিয়মটা বানাইছি। এই নিয়মটা কিন্তু রুগীর দোষ না, আমাদের দোষ। আমাদের ডাক্তারবাবু, বেশিরভাগ ডাক্তারবাবু আছেন যারা গ্রামে বসে থাকে, রুগী যাবে 10 টাকার ওষুধ দিয়ে ছাড়িয়ে দেবে, যাও কাজ হবে না, কাল কবে যাবো, ওষুধই কাজ হয়নি, অ্যালোপ্যাথির কাছে গেছিলাম, ফেরে গেছেন দিয়ে। কিন্তু 10 টাকার ওষুধে কী কাজ হবে? কোনো কাজ হবে না। এই হচ্ছে ব্যাপারটা। এই ব্যবহারগুলো যদি সাকসেসফুল করতে পারেন তাহলে রুগী দেখবেন, আর না পারলে রাজমিস্ত্রি জোয়ালি কাজ করবেন, একদম সোজা কথা, ডাক্তারি করার দরকার নেই। অনেক সময় দেখা যাচ্ছে কোনো রুগী এসে বলে যে ডাক্তারবাবু আমার যখন মেন্সটা হয় না তখন খুব দুর্বল লাগে, শরীরটা এত দুর্বল লাগে যে দুর্বলের জন্য সে কথা বলতে পারে না, এত দুর্বল হয়ে যায় শরীর, যখন পিরিয়ড চালু হয় তখন প্রচণ্ড দুর্বল হয়ে যায়, সে দুর্বলের জন্যই কোনো কথা বলতে পারতেছে না। মোটে কিছু দরকার নেই, একটা মাত্র মেডিসিন আছে। পিরিয়ডের 1 সপ্তাহ আগে তাকে কার্বানিমেলিজ মোটে 2টো ডোজ দেবেন, 200 পাওয়ার, মোটে 2টো ডোজ 200 পাওয়ার দেবেন। যদি তার মেন্সের সমস্যা থাকে, ব্যথা থাকে, তাহলে অন্তত মেন্স বন্ধ হওয়ার পরে কার্বানিমেলিজ 2টো ডোজ দেবেন 200 পাওয়ার, সঙ্গে অশোকা মাদার খাতি দেবেন, কন্টিনিউস খেয়ে যাবে, দেখবেন পরের মাসে আর তার সমস্যা থাকছে না। এ মাসে 200 পাওয়ার 2টো ডোজ দিচ্ছেন, পরের মাসে 200 পাওয়ার 2টো ডোজ দেবেন, কিন্তু অশোকা মাদার কন্টিনিউ চালাবেন। যখনই পিরিয়ড চালু হবে তখন কিন্তু মেডিসিন বন্ধ থাকবে, মনে রাখবেন। যখনই পিরিয়ড চালু হবে তখন মেডিসিন বন্ধ থাকবে, তখন কিন্তু আর মেডিসিন দেওয়ার দরকার নেই। পিরিয়ড বন্ধ হয়ে গেলেই আবার মেডিসিন চালু হয়ে যাবে, কিন্তু অশোকা মাদার কন্টিনিউ চলবে। আর কার্বানিমেলিজটা এই মাসে যদি 200 পাওয়ার দেন, পরের মাসে 200 পাওয়ার দেবেন, পরের মাসে 1 পাওয়ার 2টো ডোজ দেবেন, দেখবেন আর লাগবে না, রোগী সুস্থ হয়ে যাবে। কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ডায়াগনোসিস করে মেডিসিন প্রয়োগ করবেন, 100% সাকসেসফুল পাবেন, কোনো ভুল নাই। অনেক সময় দেখা যাচ্ছে মেয়েরা এসে বলে, কিছু ইয়ং মেয়েরা এসে বলে যে ডাক্তারবাবু আমার ডান দিকের ডিম্বকোষের অবস্থানে কেমন গোজমারি ধরে বসে আছে, 8-10 দিন 1 মাস ধরে গোজমারি আছে, আর সে নিচেও নামে না, উপরও নামে না। এটা বিপদে পড়ে গেছি, ডান ডিম্বকোষে গোজ ধরে আছে, মানে ডান দিকে বলবে, ডিম্বকোষে বলেন ডান কোষে, বলে ডান কোষে আমার গোজমারি বসে আছে, ব্যথা যন্ত্রণা মনে হচ্ছে একটা খুঁটো বেরিয়ে বসে আছে। এরকম ক্ষেত্রে একটা মাত্র মেডিসিন আয়োডিন বা আয়োডিয়াম,
যদি দেখা যাচ্ছে তার ডান ডিম্ব বসে গোজ মারার সঙ্গে সঙ্গে তার মাসিকের গণ্ডগোল আছে, আয়োডিয়াম 30 পাওয়ার প্রতিদিন একবার করে দেবেন, পরপর 4 দিন দেবেন, আর সঙ্গে অশোকা মাদার দিয়ে যাবেন, কন্টিনিউ দিয়ে যাবেন। কিন্তু ডান দিকে মনে হয়, কিন্তু বাদিকে না, ডান দিকে। যখন ডান ডিম্বকোষে বা ডান কোষে গোজ মারা ব্যথা থাকবে, গোজভাবে বসে আছে, মানে একটা কুটুপুতি আছে, আর কোনো সিমটম নেই কিন্তু গোজ মারা ভাব থাকবে, সেক্ষেত্রে আয়োডিয়াম একটা প্রধান মেডিসিন। আর সঙ্গে অশোকা মাদার, যদি তার মেন্সের সমস্যা থাকে সেক্ষেত্রে গোজ মারার সঙ্গে সঙ্গে আয়োডিয়াম দেবেন 30 পাওয়ার, 200 পাওয়ার না দিয়ে 30 পাওয়ার দেবেন, পরপর 4 দিন, পরের সপ্তাহে 4 দিন, পরের সপ্তাহে 4 দিন, আর অশোকা মাদার কিন্তু কন্টিনিউ দিয়ে যাবেন। দেখবেন আস্তে 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 রুগীটা সুস্থ হয়ে গেছে, কোনো রকম কোনো ভুল নাই, একদম ক্লিয়ার কাট। এটা মনে রাখতে হবে। অনেক সময় রুগী এসে বলে, ডাক্তারবাবু আমার অন্ডকোষটা শুকিয়ে গেছে, ফুলিয়ে গেছে না, একদম শুকিয়ে চিপসে গেছে এবং অত্যন্ত শক্ত, সেক্স বলে কিছু নেই, একদম নিস্তেজ হয়ে গেছে। সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন আয়োডিন। স্ফীত হয়ে গেছে, অন্ধকোষ স্ফীত মানে একদম শক্ত চুপসে গেছে, একটু ফোলা ফোলা ভাব থেকে একদম চুপসে গেছে, অত্যন্ত শক্ত। আবার মনে হচ্ছে হাইড্রোসিল, মাঝে মাঝে হাইড্রোসিলের মতো মনে হয়, জল জমে গেছে, মাঝে মাঝে মনে হয় এটা। আমার মনে হয় যে একদম শুকিয়ে গেছে, চিপসে গেছে, শক্ত হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য ভাব থাকে, একটা মাত্র মেডিসিন আয়োডিন, মনে রাখবেন। তৎসহ তার যৌনশক্তির অভাব, একদম নিস্তেজ হয়ে গেছে, মনে রাখবেন আয়োডিন। এটা কিন্তু ডান দিকের অন্ডকোষে, এটা মনে রাখবেন। কখনো কখনো বাঁ দিকেরটা আছে, যেমন আয়োডিন 2 দিকের কাজ করে, ডান দিকে এবং বাঁ দিকে 2 দিকের কাজ করে, এটা মনে রাখবেন। অনেক সময় দেখা যাচ্ছে রুগীতে এসে বলে, ডাক্তারবাবু আমার প্রস্রাব তো ফোটা ফোটা আসছে, বাধা পাচ্ছে, প্রস্রাব ফোটা ফোটা আসছে, প্রস্রাবে বাধা পাচ্ছে, মনে হয় যেন প্রস্রাব নালী সংকুচিত হয়ে গেছে, জ্বালা আছে সঙ্গে। কী দেবেন? আমরা জানি প্রস্রাবে জ্বালা আছে, অ্যাফিসমেল আছে, তারপরে ক্যান্থারিস আছে, কিন্তু না, সেক্ষেত্রে আলাদা। এটা হচ্ছে প্রস্রাবের ধারা সরু হয়ে গেছে, প্রস্রাবের ধারা সরু হয়ে গেছে, মূত্রনালী সংকুচিত হয়ে গেছে, মানে সরু হয়ে গেছে, সরু ধারে প্রস্রাব আসতেছে এবং ফোটা ফোটা প্রস্রাব পড়তেছে। এটা মনে রাখবেন। একটা মাত্র মেডিসিন ক্লিমেডিসিন একটা। প্রস্রাবের ধারা সরু, প্রস্রাব ঘন ঘন ভাসছে, প্রস্রাব বাধা ভাসছে, কিছুক্ষণ ভাসছে, আবার কিছুক্ষণ পরে ভাসছে, আবার আটকে গেল, আবার কিছুক্ষণ পরে প্রস্রাব হলো, এরকম কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সমাজে। এক্ষেত্রে ক্লিমেডিসিন একটার সঙ্গে আপনার দেবেন সেভাল মাদার 10 ফোঁটা করে 3 বার, ভালো কোম্পানি মাল নেবেন, দেখবেন 7 থেকে 10 দিনের ভিতর তার প্রস্রাব স্বাভাবিক এসে গেছে। ক্লিমেডিসিন একটা দেবেন 30 পাওয়ার, দিনে 2 বার, সকালে বিকেলে, আর সেভাল মাদারটা 10 ফোঁটা করে 3 বার দেবেন। দেখবেন আস্তে আস্তে রুগীটির প্রস্রাব নর্মাল হয়ে গেছে, প্রস্রাবের পরিমাণ ঠিক আছে, কোনো রকম কোনো সমস্যা নাই, ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং আমরা যখনই কোনো মেডিসিন প্রয়োগ করব তখন তার সম্পূর্ণ সিমটম না জেনে কিন্তু মেডিসিন প্রয়োগ করতে পারি না। সিমটম জেনে, কিন্তু মনে রাখবেন যে ক্লিমেডিসিন একটা যে সিমটমটা আমাদের ভালো করে জানতে হবে। আমার ভিডিও দেখে হোক এবং ভিডিওর সঙ্গে বই মিলেবেন, মিলিয়ে আপনারা মেডিসিন প্রয়োগ করবেন। যারা নতুন চিকিৎসক তাদের উদ্দেশ্যে আমার প্রধান বক্তব্য, এবং যারা হোমিওপ্যাথি পছন্দ করেন, অনেক সময় দেখা যাচ্ছে আজকাল বহু বাড়িতে বই থাকে, হোমিওপ্যাথি বই থাকে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবেন, মিলিয়ে দেখে মেডিসিন প্রয়োগ করবেন। আমি যেভাবে ডোজ প্রয়োগ করার কথা বলি সেইভাবে ডোজ প্রয়োগ করবেন, দেখবেন কীরকম রেজাল্ট আসে। তো মনে রাখবেন যে প্রত্যেকটা পোটেন্সির সঙ্গে আপনারা মাদার টিংচার প্রয়োগ করবেন, তাহলে বেশি কাজ পাবেন আপনারা, কোনো রকম ভুল নাই।